হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগ ছোট মিনি ব্লগ। তো আজকে আমরা ঘুড়ি ওড়ানোর ডিসাইড করেছি, তো চলো ঘুড়িটা নিয়ে আসি। আর বলতে না বলতেই আমরা দুজন বেরিয়ে পড়লাম ঘুড়ি আনতে। তারপর যেতে যেতে রাস্তায় হঠাৎ একটা বাইক দেখলাম, ওটাতে চেপে আমরা অনেক বাধা পার করলাম। যেমন দেখো এই দিকটা, তারপরে এই দিকটা, তারপরে এই দিকটা পার করতে করতে আমরা গাড়ি থেকে নেমে ঘুড়িটা হাতে ধরে দুজন মিলে বাড়ির দিকে হাঁটা দিলাম। গাইস এখন ঘড়ির কর্ডটা বাঁধা হচ্ছে ভালো করে। তো কর্ডটা কি বাঁধা হলো? এনে তুই কি বলতে চাস? ঘড়িটা কি উঠবে? উঠবে না, এটা উঠবে না বলছে, কারণ দোকানদারটা এতটাই বাজে যে দুটো ঘড়ি দেখে বলে যেগুলো একটা নিলে নেন অথবা চলে যাও। আর এখন আমরা পুরো ফেসে গেছি, সব দোকান বন্ধ, তাই জন্য নিতে হলো আমাদের বাধ্যতামূলক। আমাদের ঘুড়ি ওড়ানোর ইচ্ছা, সিজনে একটাই দিন আছে, তো গরম করলে উড়ে আমার সবটাই উঠে না। যাই হোক, এটা বলতে হয় গাছ থেকে, তো বাস তার জন্য নিয়ে নিলাম। এইবারে একবারে ঘুড়ি উড়াইনি, তো এই আজকে ফার্স্ট, তাও আবার কি শুধু উড়াবো সেটা দেখবো আমরা। তো দেখো, টান টাড়ান। তো গাইস আমাদের ঘড়ি উড়াতে ঘড়িটার অবস্থা দেখো, এদিকে কুকুরটা তখন থেকে ঘড়ি ফড়ি খেয়ে নিচ্ছে, আর আমাদের ঘড়ির অবস্থা কি হয়ে গেছে। আর যে সূত্রটা দেখতে হবে, সূত্র দেখো এর উপর দিয়ে সুতো গেছে। আর বলেছিলাম যে আমার সেলাই সুতো উঠাবো, সেলাই সুতোই আর সুতোর নিচে পুরো জট হয়ে গেছে। তারপর ঘড়িটা গলু ধরে পুরো ফাটিয়ে দিল, নিজের পায়ের তলায় ঘড়িটাকে রেখেছে, আর আমার দাদা হাতে সুতো গুটাচ্ছে পুরো ভালো করে। তো হ্যালো গাইস, আজকে আমাদের মিনি ব্লগটা একটুখানি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবে, এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না দেখছি কদিন থেকে, আর বেশি বেশি কমেন্ট করো। কমেন্ট তোমরা অত কেউ করছো না দেখছি, 2 থেকে 1 জন ছাড়া আর কেউ কমেন্টই করছো না। তো তোমরা সবাই কমেন্ট করো আর আমার পাশে থাকো। তো চলো, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।